মোটামুটি আজকের পুরো দিনের ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আই এম ফলোইং দ্য সেম রিচুয়াল অ্যান্ড লেটস গো ব্যাক টু পাখিগুলো টপ ক্লাস ছিল, অতিরিক্ত প্রাইস সেরকমই খারাপ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্ডেন সিটি। আর আজকের ব্লগটাতে কিন্তু আমি দেখাবো যে আমি আজকে দেওঘর থেকে বাড়িতে ফিরছি। আর এছাড়াও আজকে 25th অফ ডিসেম্বর। আর এখন মোটামুটি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, বিকজ আমি কিন্তু এখন বেরাবো বাড়িতে যাওয়ার জন্য। আমাদের ট্রেন হচ্ছে জনশতাব্দী, সেটা হচ্ছে তোমার মোটামুটি 9টা নাগাদ। তো 9টা থেকে মোটামুটি আমাদের পৌঁছাতে 1:30 বাজবে। তো তার মধ্যে আমরা কিন্তু হাওড়া পৌঁছে যাবো, তারপর চলে যাবো বাড়িতে। আর আজকের পুরো দিনের ব্লগটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তাই দেখতে থাকো, সাথে থাকো, স্টে টিউনড। বিশাল ঠান্ডা, এখন বাজে সকাল 7:25। মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, আমি জানি না ক্যামেরা ক্যাপচার করতে পারছে কি পারছে না, বাট অনেক ঠান্ডা এখানে, মুখ ফুক থেকে ধোয়া ফোয়া বেরোচ্ছে। তাড়াতাড়ি করে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে, ঠাকুর প্রণাম করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বাট চা খেতে হবে তার আগে, বাট চা খাওয়ার আগে একটু ঠাকুর প্রণাম করে নিই। চলো, এই যে আমি আর দিদাই, আমরা দিদাই সঙ্গী হয়েছে, দিদার সঙ্গে আমি হয়েছি। চলো তাড়াতাড়ি। আই এম ফলোইং দ্য সেম রিচুয়াল, একদম প্রথমেই এসে চা খেয়ে নিচ্ছি। আর আজকেও কিন্তু দুধ চা, তো দুদিন আমি দুধ চা খেলাম এখানে, দুবেলা আর কি, দুবার দুধ চা খেলাম আমি। চাটা এনজয় করি চলো। আর একদম দি বেস্ট চা কিন্তু এখানেই। আগের দিন দুধ চা খেয়েছি, একটু অন্য দোকানে খেয়েছিলাম, বাট এই দোকানের দুধ চাটা টু গুড, অসাম। এই যে এনার চাটা হচ্ছে দেওঘরের বেস্ট চা, যেটা এক্ষুনি আমি ভিডিওতে বলছিলাম। এবার তাড়াতাড়ি করে চলো বেরিয়ে যাই। এনজয় মাই চাই রাইট নাও প্লিজ। আমাদের ব্রেকফাস্ট জোগাড় করার জন্য এই দোকানটাতে এসেছি। এখানে অনেক ব্রেডস রয়েছে, বাট যেগুলো ঠান্ডায় প্রচণ্ড মোটা হয়ে গেছে। তো আমরা এখন জাসিডি স্টেশনে চলে এসেছি, আর বাজছে এখন 8:20। তো মোটামুটি আমরা টাইমের আগেই চলে এসেছি। যেখানে ভোর রাত্রে ল্যান্ড করেছিলাম, আবার সেখানেই ফিরে আসলাম বাড়িতে যাওয়ার জন্য। এই যে আমাদের টিম। উঠে পড়েছে এখন ট্রেনে। এবার এখন শুধু হাওড়া পৌঁছানোর অপেক্ষা। হাওড়া পৌঁছাতে মোটামুটি 1:30 বাজবে। তো লেটস গো ব্যাক টু ফুললি এক্সস্টেড হয়ে আমরা হাওড়ায় নেমে গেছি। এখন যাবো বাড়ির দিকে। আর কথা বলার মতো পরিস্থিতি নেই। ট্রেনটা ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে, উল্টোটা হয়েছে, আরও দেরি করেছে ট্রেনটা 15-20 মিনিট। তো এবার তাড়াতাড়ি করে বাড়ি যাবো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ফাইনালি অবশেষে এতদিন পর আমরা চলে আসলাম বাড়িতে। অনেক বেশি টায়ার্ড ফিল হচ্ছে, আর খাওয়া দাওয়া করা হয়নি কিছু। তো এবার আস্তে আস্তে লাঞ্চ ফাঞ্চ করে নেবো। আর আজকে তো 25th অফ ডিসেম্বর, দেখা যাক বিকেলে কি করা যায়। পুরোটাই কিন্তু থাকবে এই ব্লগে, আমি কি করছি কি না করছি আজকে বিকেলে। তো তার জন্য তোমাদেরকে দেখতে থাকতে হবে, সাথে থাকতে হবে, তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হ্যালো গাইস, এখন কিন্তু বাজে সন্ধ্যে 7টা। আর আজকে হচ্ছে 25th অফ ডিসেম্বর। আর যেমনটা কথা দিয়েছিলাম যে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে, সেরকমটাই কিন্তু আমি আবার একদম ফুল অন রেডি হয়ে গেছি বিকেলবেলা বেরোনোর জন্য। আর অনেক চিন্তাভাবনা করার পর মাথায় আসলো যে সব থেকে বাড়ির কাছে যেটা বেস্ট চলছে এখন, দূর দূর থেকে যেখানে লোকেরা আসছে সেখানেই যাওয়া যাক। আর সেটা কিন্তু আর কোথাও নয়, আমাদের সবার পছন্দের এবং সবার চেনা, সবার প্রিয় পানিহাটি মেলা। মানে বুঝতে পারছো আমার উদ্যমনটা। এখনো পর্যন্ত আমার ট্রলিটা পরিষ্কার হয়নি, এখনও সেটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর আমি উঠে আবার রেডি হয়ে বেরোচ্ছি এনজয় করার জন্য 25th অফ ডিসেম্বর। যাই হোক, আজকে আমি কিন্তু স্নোম্যান না এসেছি। আজকে আমি গ্রিন কালারের এই সোয়েটারটা পরেছি, তার সাথে পরেছি কালকের
টুপিটা এটা অনেক বেশি ওয়ার্ম অ্যান্ড অনেক বেশি কিউট সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে আমার আজকের আউটফিটটা না আজকের লুকটা, সেটা কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। এখন আমি জাস্ট ওয়েট করছি আমার ফ্রেন্ড আসলে আমি কিন্তু বেরিয়ে যাবো পানিহাটি মেলাতে যাওয়ার উদ্দেশ্যে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর আমরা এখানে টিকিট নিয়ে ফেলেছি পাখিরালয় ঢুকবো বলে, পাখিদেরকে দেখবো বলে। তো চলো দেখি ভিতরে কি কি পাখি রয়েছে। আমি জানি না ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা, যদি অ্যালাউড থাকে আমি কিন্তু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। চলো দেখি। আমরা এখন পাখি প্রদর্শনী দেখে বেরালাম। পাখিগুলো টপ ক্লাস ছিল, তার সাথে যদি ছবি তুলতে তোমাদেরকে এক্সট্রা 50 টাকা দিতে হবে। বাট আমি খুব ভয় পাই সে ছবি তোলার ব্যাপারে যাই। যে জঘন্য রোলটা হয় মানে অতিরিক্ত প্রাইস সেরকমই খারাপ, তার থেকে বেটার হচ্ছে আমাদের এই বাইরে এসে রোল খাওয়াটা মনে হয়েছে, তাই জন্য আমরা বাইরে এসে রোল খাচ্ছি এই দোকানটাতে। আমরা বলি যারা থাকো তারা সবাই মোটামুটি চিনবে, এই দোকান থেকে রোল ছোল খাবো, তারপর দেখি কিছু খাওয়া যায় কি যায় না। তোমরা তো ব্লগে দেখতেই পারলে আজকে আমার 25শে ডিসেম্বর বা 25th অফ ডিসেম্বরটা কেমন কাটলো, পুরো ব্লগে কিন্তু তোমরা সেটা দেখতে পারলে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদমই ভুলো না। আর বাচ্চা এখন মোটামুটি 10টা, আর এখন আমি কিন্তু চলে এসেছি বাড়িতে মেলা ঘুরে। আজকে দিনটা প্রচণ্ড বেশি টায়ারিং ছিল। সকালবেলা প্রথমে দেওঘর থেকে বাড়ি ফেরা, তারপরে রেস্ট নিয়ে একটুখানি, তারপর আবার বেরানো, সেখানে গিয়ে একটুখানি আনন্দ ফুর্তি করা, সমস্ত কিছু করে আজকের দিনটা কিন্তু বড্ড টায়ারিং ছিল। সুন্দর দিন কাটালাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। টায়ারিং ডে ছিল কি ছিল না সেটা পরের ব্যাপার। তোমরা কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এখন আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ টু লাইক মাই ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ান্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। দেখা হবে নতুন পরবর্তী একটা সুন্দর কোনো ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, আই লাভ ইউ।